আমার বহুত হিন্দু ভাই বন্ধু আছে, মানে গরিব মানুষ, এরা আর জীবনে বিয়ে করা হবো না। কারণ কেন বিয়ে করা হবো না? তার ঘরে গরিব মানুষ, তার ঘরে কোনো টাকা পয়সা নাই, ঘরে একটা গরু আছে, গরু বেচে বিয়ে করব। কিন্তু গরু তো বেচাইনি বন্ধ হয়ে গেছে গা, তাহলে তো গরু তো আর বেচা হবো না, তাহলে পয়সাও পাবো না। তাহলে আমার হিন্দু ভাই বন্ধু যে না গরিব আছে, এরা আর বিয়েও করা হবো না। এমনও আমার হিন্দু ভাই বন্ধু আছে, ঘরে গরু আছে, কিন্তু ঘরে একটা বেমারি মানুষ আছে, মানে ঘরে একটা বেমারি আছে কিন্তু টাকা পয়সা নাই, চিকিৎসা করা হইতেছে না। তো ঘরে একটা গরু আছে, গরু বেচে চিকিৎসা করব, কিংবা গুয়াহাটি নিয়ে যাবো হসপিটালে, গোয়ালপাড়া হসপিটাল নেব, কিন্তু দূরে দূরে হসপিটাল নেব, কিন্তু টেহা আছে, মানে টেহা নাই, মানে গরু বেচে নিয়ে যাবো, কিন্তু গরু তো বেচাই নি বন্ধু। তো গরু যদি বেচাই নি বন্ধু, তাহলে টেহা কোনো পাবো? তাহলে চিকিৎসা করা হবো না। ঘরে পয়সা পয়সা মানুষ মরবো, কিন্তু চিকিৎসা করা হবো না, গরু বেচা হবো না, চিকিৎসা করা হবো না। তাহলে আমার হিন্দু ভাই বন্ধু গুলা কি করব? কিন্তু আমার কোনো চিন্তা নাই, কিন্তু যত চিন্তা আমার হিন্দু ভাই বন্ধুর জন্য। কারণ ওরা গরু বেচা বিয়েও করা হবো না, গরু বেচা চিকিৎসাও করা হবো না। কারণ ব্যাপারীরা গরু কিনবই না, তাহলে চিকিৎসা করবো কি করে, বিয়ে করবো কি করে? সব হিন্দু ভাই বন্ধু তো আর ধনী না, টাকা পয়সা না। বহুত হিন্দু ভাই বন্ধু আছে গরিব, মানে টাকা পয়সা নাই। তাহলে তারা কি করব? তারা ঘরে গরু থাকতেও চিকিৎসা করা হবো না, ঘরে গরু থাকতেও বেচে বিয়েও করা হবো না। তাগরের জন্য একবারে দুঃখের খবর। কিন্তু আমার মুসলমান মানুষের কোনো দুঃখ নাই। কারণ কেন গিয়া, যদি আমার হিন্দু ভাই বন্ধুর ঘরের একটা গরু থাকে, গরু যদি ন্যাংরা হয়, এই গরু তার বেচা হবো না। আমার হিন্দু ভাই বন্ধুর ঘরে যদি কোনো একটা গরু থাকে, গরুটা বেমার হয়েছে, কিন্তু গরুটা বেচাও হবো না। তাহলে গরুটা বেমার হয়ে মরে গেল, তাহলে মরে গেল এই দায়িত্বটা কেরা নেবো, এই রিস্কটা কেরা নেবো? কিন্তু আগে তো গরু বেচা কিনি চলছে, গরু বেমার হইলে খেলাই গরু বেচা দিছে, গরু বেচা লাইছে, আর তো টেনশন নাই। কিন্তু এখন গরু যদি ঘরে বেমার হয়, তাহলে বেচাও হবো না, তাহলে গরুটা মরে যাবো। তাহলে মরে যাওয়ার পরে তাহলে এই রিস্কটা কেরা হবো? তাহলে আমার হিন্দু ভাই বন্ধুর জন্য এটা বিরাট দুঃখের খবর। আর আমার মুসলিম মানুষের ঘরে যদি কোনো গরু বেমার হয়, এই কাইডা খাই আলদম, আমার কোনো টেনশন নাই। যদি ঠ্যাং ভেঙে যায়, এটাও খেয়ে আলদম, আমার বেচানি করার দরকার নাই। যদি আমার মুসলমানদের কোনো অসুবিধা নাই, যদি ব্যক্তি কোনো বিয়া পাতি বিয়ার লো হয় মুসলমান মানুষের ঘরে, গরু গরু দিয়ে বিয়া পারি করে দেব, মানে বিয়া কাম শেষ করে দেব, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু হিন্দু ভাই বন্ধুরা কি করব? আমার তো কোনো টেনশন নাই, যত টেনশন হিন্দু ভাই বন্ধুর জন্য। আমার কোনো ক্ষতি করা হবো না, গরু বেচা কিন্তু বন্ধ করে, গরু কাটা বন্ধ করে আমার মুসলমান মানুষের যত আছে অল্প ক্ষতি করা হবো না। কারণ আঙুর গরু তো কোনো ন্যাংরা হইলে কোনো ক্ষতি নাই, বেমার হইলে কোনো ক্ষতি নাই। কিন্তু হিন্দু ভাই বন্ধুর ঘরের কোনো গরু থাকে, তাহলে ন্যাংরা হইলে ওরা কি করবো, আর বেমার হইলে ওরা কি করবো? আর বেচা হবো না কি করা হবো? আর যদি বেমার হয়ে মরে গরুটার, তাহলে এই গরুটার রিক্স কেরা হবো, আর কতটা লস যাবো, ওই ক্ষতিপূরণ কেরা কেরা দেবো, ভর্তিকটা কেরা করবো ক্ষতিপূরণের। এটা আমার ওই হিন্দু ভাই বন্ধু যারা আছে তারা চিন্তা করুক গা, আঙ্গুর চিন্তার কোনো কারণ নাই, আঙ্গুর কোনো ক্ষতি হবো না, ওরা চিন্তা করুক গা, কি করবো ওরা করুক গা। আঙ্গুর গরু কাটা বন্ধ, গরু বেচা বন্ধ, এটা নিয়ে আমরা আন্দোলন করে কোনো লাভ নাই। আঙ্গুর গরু ঠ্যাং ভাঙবো, আমরা কাম ফিনিশ করে দেবো, জগর খেয়াল দেবো, বেমার হবো জগর খেয়াল দেবো, বিয়া আইব, ঘরে গরু আছে কাইডা বিয়া পারি করে দেবো। কিন্তু হিন্দু ভাই বন্ধুরা কি করবো ওরা চিন্তা করুক গা। আর মুসলমান মানুষে আর হিন্দুর গরু কিনবো না, মুসলমান ব্যবহারীরা গরু কিনা বন্ধ করে দিছে, গরু কিনবো না,
গরুর বাজার একবার ডাউন। এটা হিন্দু ভাই বন্ধুরা যারা আছে ওরা চিন্তা করুক গা, ওরা কি করুক গা, ওটা আঙ্গুর না টেনশন করার দরকার নাই। আঙ্গুর কোনো ক্ষতি হবো না। আঙ্গুর তো এমন কোনো কথা না যে আঙ্গুরের গরুর মাংস খাই লাগবো, না খাইলেও চলবো। হাঁস মুরগি খাসি আছে, এগুলা দিয়েই আমরা চলবো, খামু। আঙ্গুর কোনো টেনশন নাই। চিন্তা যা করা লাগে আমার হিন্দু ভাই বন্ধুরা যারা আছে তারা করুক গা।